ভিখারি পার্টি নয়, টাকা দিয়েছি 14 পুরুষ তুলবো, টাকা দিয়েছি কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি 14 পুরুষ তুলবো, করবে না। প্রদীপকে বলো আমার টাকা দিচ্ছে, ভিখারি পার্টি নয়, টাকা দিয়েছি। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে জান না, জানো রাজনীতি করছি 70-এর মধ্যে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে। দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে, কোনো কারো বাপের খায় না পড়ে না। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে। মহিলার বাপ তুলে মন্তব্য, তাও আবার 14 পুরুষের কথা বললেন। এসব কি বললেন দিলীপ ঘোষ? আচমকা কি এমন ঘটলো যে মেজাজ হারিয়ে ফেললেন প্রাক্তন সাংসদ? আর এই সব কিছু ঘটে গেল খড়গপুরে। সেখানে শুধু ঘটে গেল তাই নয়, গোটা বিষয়টি ক্যামেরাতে নজরবন্দিও হলো। কিন্তু ঠিক কি হলো, কেন মেজাজ হারালেন দিলীপ ঘোষ? খড়গপুরে বিক্ষোভের মুখে পড়ে গিয়েছেন তিনি, আর এবার একেবারে বাপ ঠাকুরদা তুলে তুমুল বচসার মধ্যেও জড়িয়ে ফেলেছেন নিজেকে। দিলীপ ঘোষ চেঁচিয়ে বলেছেন, কারোর বাপের টাকায় করিনি, টাকা দিয়েছি। আবার পাল্টা বিক্ষোভকারী মহিলার চিৎকার শোনা গিয়েছে, আপনি বাপ তুলে কথা বলছেন কেন? এই সমস্ত কিছু ক্যামেরাতে বন্দী। আর তারপর রীতিমতন মন্তব্যের ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। শুক্রবার খড়গপুর শহরের 6 নম্বর ওয়ার্ডে তিনি সাংসদ থাকাকালীন তহবিল থেকে যে টাকা দিয়েছিলেন, সেই রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন। তখনই স্থানীয় এক মহিলা দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন, বিক্ষোভ দেখিয়ে বলেছেন যখন রাস্তার সমস্যা ছিল তখন তিনি কোথায় ছিলেন। আর এই প্রশ্নটাই কাল হয়ে দাঁড়িয়েছে। তারপরই আর মেজাজ সামলাতে পারেননি দিলীপ ঘোষ, পাল্টা বলেছেন, কারোর বাপের টাকায় করিনি রে, টাকা দিয়েছি। এরপরে বিক্ষোভকারী ওই মহিলা বলেছেন যে আপনি বাপ তুলে কথা বলছেন কেন? আপনি এমপি হয়ে বাপ তুলে কথা বলতে পারেন? প্রাক্তন সাংসদ তারপর মেজাজ হারিয়েছেন। এরপর দিলীপ ঘোষের মন্তব্য, বেশ করেছি, 14 পুরুষ তুলব। এরপর মহিলার চিৎকার, কেন কে অধিকার দিয়েছে আপনাকে? দিলীপ ঘোষ তখন বলেন, প্রদীপকে বলো। উত্তরে মহিলা বলেছেন যে প্রদীপকে বলবো কেন? এই গোটা বিষয়টা নিয়ে এখন রীতিমতন সমালোচনার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে, আর এই ভিডিও এখন রীতিমতন ভাইরালও। বিক্ষোভকারী মহিলার কথায় দিলীপ ঘোষকে ভদ্রভাবে জিজ্ঞাসা করেছি, হঠাৎ করে ওয়ার্ডে কেন? উনি বলেছেন, তোদের বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞেস কর। এইগুলো কি কোনো সাংসদের কথাবার্তা? বর্তমানে দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদ, কিন্তু একজন প্রাক্তন সাংসদ কি ধরনের মন্তব্য করতে পারেন? কথায় কথায় বিরোধীদের আক্রমণ করেন, খুব স্বাভাবিক বিষয়, কিন্তু নিজের প্রাক্তন এলাকায় পৌঁছিয়ে, নিজের প্রাক্তন কেন্দ্রে পৌঁছিয়ে এক মহিলার উদ্দেশ্যে কি এই ধরনের মন্তব্য করা যায়? আচমকা কি একজন জননেতা এভাবে মেজাজ হারাতে পারেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।